এই যদি মুখ্যমন্ত্রীর বক্তব্য হয়, তাও আবার মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে তো কিছু বলার নেই, ভাষা নেই। এরপর তো মনে হয় রাস্তাটাই উল্টো করতে হবে, আর সব রাত দখল করে কিছু হবে না, এবার বারবারই নবান্ন অভিযানেই যেতে হবে। দেখুন, একটা ন্যায়সঙ্গত আন্দোলন এই ধরনের কথা বলে আন্দোলনকে যারা দিক ঘুরিয়ে দিতে চাইছেন, আমরা মনে করছি যে এটা ধিক্কারজনক। আমরা ধিক্কার জানাই যারা এই ন্যায়সঙ্গত আন্দোলনে যারা দেশের মানুষ আজকে যেখানে জুড়ে গেছে, সেখানে তাদেরকে পুজোয় মাতিয়ে তোলা উদ্দেশ্যটা কী? তাদেরকে এই আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা, ফলে তারা জাস্টিস চায় না, তারা জাস্টিসের পরিপন্থী বলে আমরা মনে করি। ভারতবর্ষ কিন্তু তাকিয়েছিল আজকের দিনটির দিকে। আজকে সুপ্রিম কোর্টে কী শুনানি হয় সেই দিকে লক্ষ্য ছিল সবার। আজকে সুপ্রিম কোর্টের শুনানি থেকে কি হলো সে তো আমরা এতক্ষণে প্রায় সবাই জেনে গেছি, কিন্তু সেই শুনানির পর আর.জি. কর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা কীভাবে দেখছেন সেই ব্যাপারটা, সেই ব্যাপারে কথা বলবো জুনিয়র ডাক্তারদের সাথে। এবং তার পরে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বার্তা দিলেন যে আপনারা পূজা আসছে, উৎসবে ফিরুন। সেই ব্যাপারটাই বা কীভাবে দেখছেন জুনিয়র ডাক্তাররা, চলুন তাদের সাথে কথা বলে যায়। এটার কিছু উত্তর হয় না, আপনারাই বলুন না, এটার কোনো উত্তর বা ভার্সান হয়? মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছে, তাহলে কী রাজ্যে আমরা বাস করছি আমরাই জানি না। এখন তো নিজেদের ওপরেও আস্থা হারাচ্ছে, কোথায় বসবাস করছি সেটার ওপরেও আস্থা হারাচ্ছে। এই যদি মুখ্যমন্ত্রীর বক্তব্য হয়, তাও আবার মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে তো কিছু বলার নেই, ভাষা নেই। এরপর তো মনে হয় রাস্তাটাই উল্টো করতে হবে, আর সব রাত দখল করে কিছু হবে না, এবার বারবারই নবান্ন অভিযানেই যেতে হবে। কোনো কিছু থেকে মনে হচ্ছে যেন এই আপনাদের আন্দোলনটাকে ভাঙার চেষ্টা। আন্দোলন কোনোভাবেই ভাঙবে না, যতই যাই হয়ে যাক, উনি যাই করুক, আন্দোলন তো আমার মনে হয় না কোনোভাবেই ভাঙবে। উনি যতই ওখানে স্ট্রিক্ট হবে, এরাও ততটাই স্ট্রিক্ট হবে। আন্দোলন ভাঙার কোনো প্রশ্ন ওঠে না। আরও অন্য পথে যেতে হবে, ভদ্রভাবে যেটা করা হয়েছিল, পাওয়ার অফ এডুকেশন দিয়ে যেটা করা হচ্ছিল সেটা আর হবে না, অন্য রাস্তা নেবে, কিন্তু আন্দোলন ভাঙবে না। দেখি না কত দূর চলে। আপনাদের আন্দোলনের ফলে 23 জন প্রাণ হারিয়েছেন। মেডিকেল কলেজে তো এরকম অনেক পেশেন্ট ট্রিটমেন্ট হবে, পেশেন্ট মারা যাবে, কিন্তু তার জন্য এটা আন্দোলনের জন্য হয়েছে সেটা কে বললো? কোনো ডিপার্টমেন্ট তো বন্ধ নেই, আপনারা নিজেরা গিয়ে খবর নেই কোনো ডিপার্টমেন্ট বন্ধ আছে নাকি, কোথাও কোনো ওটি বন্ধ আছে নাকি, কোথাও ইমার্জেন্সি সার্ভিস বন্ধ আছে নাকি, আমরা তো জানি না কোনো কিছু বন্ধ আছে বলে। আমাদের কাছেই খবর নেই, মুখ্যমন্ত্রীর কাছে খবর থাকলে সেটা আলাদা কথা, আমাদের কাছে কিন্তু কোনো এরকম খবর নেই। আপনার নাম? সোহিনী ঘোষ। দেখুন, 1 মাস হয়ে গেল, এখনও বিচার পাইনি, ঠিক আছে, যে বা যারা দোষী তাদের সাজা হয়নি। তাহলে এখন তো পুজোটাকে উৎসব হিসাবে দেখা, এটা তো আমরা মানতে পারছি না আর কি, আমরা এই হিসেবে দেখছি না। আমরা আন্দোলনে আছি, আমরা আন্দোলন হিসাবেই দেখছি। কোথাও কি আন্দোলনটাকে ভেঙে ফেলার চেষ্টা করছে? সেটাই তো আমাদের মধ্যে একটা হতাশা সৃষ্টি করছে আর কি। আমরা তো সুপ্রিম কোর্টের উপর ভরসা রেখেছিলাম, হ্যাঁ, সিবিআইয়ের উপর ভরসা রেখেছিলাম। তারপরেও যখন সুপ্রিম কোর্ট রায় দিচ্ছেন এরকম যে কালকের মধ্যে কাজে যোগদান করতে হবে, হ্যাঁ, এইটা আমাদের তো এখন এটাই মনে হচ্ছে যে আন্দোলনটা হয়তো ভেঙে দেওয়ারই চক্রান্তটা চলছে, কিন্তু এটা আমাদের খুব হতাশজনক লাগছে আর কি। পরবর্তী পদক্ষেপ কী হবে? দেখুন, আমাদের আন্দোলনটা আমরা চালাচ্ছিলাম যেমনভাবে, আমাদের আন্দোলনটা এখন চলছে, ঠিক আছে। পরবর্তীকালে আমাদের পরবর্তী মিটিং হবে আর কি, মিটিংয়ের পর আমরা সিদ্ধান্ত নেব। সেটা কবে জানতে? আজকেই মিটিং হবে, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। আমরা হতাশ, সুপ্রিম কোর্টের রায়ের ফলে আমরা স্বভাবতই হতাশ। আজকে আমরা জাস্টিসের দাবিতে লড়াই করছি, আমরা জানি যে জাস্টিস ডিলেইড সেটা জাস্টিস ডিনাইডের দিকে চলে যায়, ফলে স্বভাবতই বিচার প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, জাস্টিস না পাওয়ার সম্ভাবনা তত আরও মানুষের মধ্যে বাড়বে, এই আশঙ্কা আরও বাড়বে বলে আমরা মনে করছি। দেখুন, একটা ন্যায়সঙ্গত আন্দোলন এই ধরনের কথা বলে আন্দোলনকে যারা দিক ঘুরিয়ে দিতে চাইছেন, আমরা মনে করছি যে এটা ধিক্কারজনক। আমরা ধিক্কার জানাই যারা এই ন্যায়সঙ্গত আন্দোলনে যারা দেশের মানুষ আজকে যেখানে জুড়ে গেছে, সেখানে তাদেরকে পুজোয় মাতিয়ে তোলা উদ্দেশ্যটা কী? তাদেরকে এই আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা, ফলে তারা জাস্টিস চায় না, তারা জাস্টিসের পরিপন্থী বলে আমরা মনে করি। মঙ্গলবার বিকাল 5টার মধ্যে আপনাদেরকে কাজে পুনরায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, কি বলবে? আমি আবারও মহামান্য আদালতকে এটাই বিনীত নিবেদন করব, একজন মেয়ে হিসাবে করব, আপনারা বিচার ব্যবস্থার দিকেও নজর দিন। 1 মাস হয়ে গেল, আমরা তো এখানে আন্দোলনটা খুব কষ্ট করেই চালাচ্ছি, এমন তো নয় এখানে খুব আরাম করে আছি, তা নয়। আপনি যেমন এই দিকটাও দেখছেন, সেরকম বিচার ব্যবস্থার দিকেও নজর
নজর দিন, তাহলে হয়তো আপামর জনতা আপনার উপর আস্থাটা হারিয়ে এই বিষয়ে আনন্দ মুখ্যমন্ত্রী এক্ষুনি প্রেস কনফারেন্স করেছিলেন এবং বলেছে আপনারা চাইলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে পারেন। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে তো আমরা প্রথম দিন উনি যদি বসতেই চাইতেন তাহলে তো একদিন আমাদের সাথে এখানে এসে কথা বলতে পারতেন। মানে আমরা তো এটাই মানে আশা রেখেছিলাম যে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে মানে মুখ্য পজিশনে থেকে আমাদের সাথে কথা বলবেন, রাজ্যের অভিভাবক হিসাবে আমাদের সাথে কথা বলবেন। উনি আমাদেরও যিনি শহীদ হয়েছেন তিলোত্তমা তারও অভিভাবক, কিন্তু সেই ভূমিকায় আমরা তাকে দেখতে পাই। রাজ্য সরকারের আইনজীবী বলছেন যে আপনাদের আন্দোলনের ফলে 23 জনের প্রাণ হারিয়েছে, সে ব্যাপারে কি বলবেন? দেখুন, এই ঘটনাটা আমিও এখানেই শুনলাম প্রথম। আমাদের আন্দোলন চলাকালীন যখন যেখানে পেশেন্ট এসছে হসপিটালে, আমি বলতে চাইছি আমার কলেজটা আমার হসপিটালটা আমি আগে বলছি, পেশেন্টদের কিন্তু রিফিউজ করা হয়নি, পেশেন্টদের দেখা হয়েছে। আমরা আন্দোলন করলেও আমাদের সিনিয়র যারা স্যার ম্যাডামরা আছেন আউটডোরে তারা দেখেছেন, ইমার্জেন্সিতে যা আছেন দেখেছেন, তারা কিন্তু পেশেন্ট দেখেছেন। এবার এই যে 23 জনের যে কাউন্টটা দেওয়া হচ্ছে, এটা আমি বলতে পারছি না যে এইটা আমাদের কারণেই হয়েছে, এটা কি করে বলছে, এটা বলছে কি না সেটাও আমি ক্লিয়ার নই। তো সেটা কি আন্দোলনের জন্য হয়েছে বলে যদি বলে থাকে, তাহলে একটা জিনিস কিন্তু আমি মনে করি যে আদৌ সেই পেশেন্টগুলো কি এতটাই খারাপ ছিল, তারা কি রিয়েলি খুব সিরিয়াস ক্রিটিক্যাল পেশেন্ট ছিলই? অনেক সময় তো আমরা জানি ক্রিটিক্যাল পেশেন্টস আসে হসপিটালে, তো এটা হতে পারে যে মারা গেছে, কোনো মৃত্যুই কাম্য নয়, কিন্তু মারা গেছে অনেক বয়সজনিত ক্রিটিক্যাল ইলনেস থাকলে, কিন্তু আন্দোলনের জন্য মারা গেছে এই কথাটা বলাটা কিন্তু একদমই যথাযথ নয়। আমার শেষ প্রশ্ন ম্যাডাম, যেভাবে আপনাদেরকে একটা টাইম দিয়ে দেওয়া হয়েছে, এরপরে না যদি আপনারা মানে কাজে ফেরেন তাহলে আপনাদের উপর অ্যাকশন নিতে পারে পশ্চিমবঙ্গ সরকার, সেক্ষেত্রে কি আপনাদের এই আন্দোলনকে ভাঙার জন্যই চেষ্টা চলছে? দেখুন, আমাদের কাজে জয়েন করার কথা বলছেন, কিন্তু সেটা আন্দোলন ভাঙার জন্যে নাকি সুবিচারকে আরও দীর্ঘায়িত করার জন্য সেটা বুঝতে পারছি না। কিন্তু আমাদের আন্দোলনের লক্ষ্য একটাই, আমরা সুবিচার চাই। যার সাথে এই ঘটনা ঘটেছে আমাদের বন্ধু, সে কিন্তু কাজের মধ্যেই তার কাজের জায়গায়, কাজের পিরিয়ডে এবং কাজের টার্গেটে সে সে কাজই করছিল, তার টার্গেট ছিল কাজ করা, সে 36 ঘন্টা ডিউটি করছিল। কী কাজ? চিকিৎসা করছিল পেশেন্টের, তার পিরিয়ডের মধ্যে এটা ঘটেছে। তো সেটা সুবিচার না করে কাজে যোগদান দেওয়ার কথাটাকে আগে যেটা বলা হচ্ছে, যেখানে কিনা আমরা কাজ কিন্তু সব কিছু স্টেবল রাখারই চেষ্টা করছি, প্রাণপণ অভয়া ক্লিনিক, আমাদের এখানকার টেলিমেডিসিন, আউটডোর, সিনিয়রেরা সব আমাদের সিনিয়র স্যার ম্যাডামরা ইমার্জেন্সি বা সব কিছু কিন্তু সামলাচ্ছে। এরপর এই সুবিচার ছাড়া যখন কাজের যোগদানটা আগে বেশি ফোকাস করা হচ্ছে, তাহলে আমরা তো হতাশ হচ্ছি। সুবিচারটা কোথায় পেলাম আমরা এখনো? কোথায় দোষীরা গ্রেপ্তার হলো? সেইটা আগে দেখা উচিত, সেটা আগে দেখা উচিত বলে মনে করি। আবার আগামী মঙ্গলবার সেই শুনানির নেক্সট ডেট ঠিক হয়েছে, সেই নেক্সট ডেটে কি হবে সেই দিকেই কিন্তু লক্ষ্য থাকবে আমাদের। আমরা চাই যে এই বিচার প্রক্রিয়া, এই জাস্টিস, যে উই ওয়ান্ট জাস্টিস থেকে উই ডিমান্ড জাস্টিস, এই দাবি নিয়ে যে আন্দোলন চলছে সারা পশ্চিমবঙ্গব্যাপী, এমনকি বিদেশেও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে, সেই জাস্টিস কবে পাবেন সেই দিকেই কিন্তু লক্ষ্য থাকবে আমাদের। ততক্ষণ পর্যন্ত সমস্ত দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।